এই চোখে দেখা যাবে না, দেখতে হবে এরকম যে আমি এই কাজটা করতেছি, এই কাজটা ইসলাম সমর্থন করে কিনা। কে কি করলে এটা দেখার বিষয় না, আমার সাথে আমি এই কাজ করতেছি, আমার সাথে যাচ্ছে কি যাচ্ছে না এটা বিবেচনা করার দরকার নাই। দেখতে হবে ইসলাম এই কাজটা সমর্থন করে কিনা। সমর্থন যদি না করে কাজ বাদ, সমর্থন যদি না করে কাজ কি করতে হবে বলেন তো? একদম বাদ, ও কাজ করা যাবে না। আর ইসলাম যদি এই কাজটা সমর্থন করে করতে হবে। এখানে আমার কষ্ট হচ্ছে বা কষ্ট হচ্ছে, আমার ইনকাম কম হচ্ছে বা বেশি হচ্ছে, এটা দেখার বিষয় না। এটা হচ্ছে ইমানদারের কাজ। আমি তোমাদের জন্য একটা লাঠি দেব, আল্লাহর কুদরতি ভাবে ওই সামউন আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট সামউন আলাইহিস সালাতুন হাত এরকম ওজা করে ধরলেন, সাথে সাথে হাতের মধ্যে একটা লম্বা লাঠি তৈরি হলো। আল্লাহ নির্দেশ দিলেন এই লাঠির সমান মাপ যার হবে, যার দেহটা হবে, সেই ব্যক্তি হয় বাদশাহ। তখন তার উম্মতের বলল, হে উম্মতেরা, এই লাঠি নিয়ে যাও, খোঁজো এই লাঠির সমান ব্যক্তি কে আছে, এই ব্যক্তিকে আল্লাহ বলেন বাদশাহ নিযুক্ত করবেন। তখন ওই লোকটা সমস্ত মানুষের মধ্যে, তার গোষ্ঠীর মধ্যে সবাইকে যখন লাঠি দিয়ে মাপা হলো, দেখে কেউ লাঠির সমান হয় না, সবাই ছোট হয়। খুঁজতে থাকে, টেনশনে পড়ে যায়, এই লাঠির সমান ব্যক্তি কোথায় পাই। হঠাৎ করে খুঁজতে খুঁজতে দেখে এক পুকুর পর একটা লোক বকরি রাখতেছে। তখন খুঁজতে খুঁজতে তাকে বলা হল, ভাই আপনি আসলে, আপনাকে একটু মাপ দেওয়া হোক। লাঠি দিয়ে মাপ দিয়ে দেখে ওই লোকটা হচ্ছে লাঠির সমান সমান। সুবহানাল্লাহ। তখন আল্লাহর নবী বলতেছে, হযরত সামউন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, এই লোকটা আল্লাহর নবী, আল্লাহ তোমাদের জন্য বাদশা নিযুক্ত করছেন। আমাদের চিন্তাধারা হবে কেমন, যে আল্লাহ বলছে তো করতে হবে। বুঝে আসছে? এটা থেকে এটাই শিক্ষা যে বনি ইসরাইল জাতি এরা ধ্বংস হয়েছে কিসের জন্য? এরা আল্লাহর আদেশ না মেনে এদের মন গড়া আদেশকে বেশি প্রাধান্য দিয়েছে। না আমার গোষ্ঠী থেকে নেতা হওয়া লাগবে, আমার গোষ্ঠী থেকেই বাদশা হওয়া লাগবে। যখন আল্লাহ বানালেন বাদশা, নিযুক্ত করলেন অন্য এক গোষ্ঠী থেকে, না এটা মানি না। وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا قالوا أنى يكون له الملك علينا ونحن أحق بالملك منه ولم يؤت سعة من المال قال إن الله اصطفاه عليكم وزاده بسطة في العلم والجسم والله يؤتي ملكه من يشاء والله واسع عليم صدق الله العظيم وقال لهم نبيهم আর তাদেরকে তাদের নবী বললেন। দেখেন কত সময় আলোচনা করছিলাম যে বনি ইসরাইল জাতির এরা আল্লাহর কাছে প্রার্থনা করল, আল্লাহ আমাদের কি দাও, একটা নবী দান করো। মনে আছে কিনা জানি না, আল্লাহ আমাদেরকে একটা নবী দান করো। সেই সময় আল্লাহ সমস্ত জাতিকে ধ্বংস করে দিলেন। একটা বৃদ্ধাকে আল্লাহ কি করেছিলেন, বাঁচিয়ে রাখছিলেন। সেই বৃদ্ধার কাছে চাইতেন আল্লাহ এই বৃদ্ধার মাধ্যমে একটা নবী দান করেন। এটা সেই জামানার বনি ইসরাইল গোষ্ঠীরা দাবি করছিল। এবং সেই বুড়িও আল্লাহর কাছে আছেন, আল্লাহ আমার গর্ভে একটা নেককার সন্তান দান করো, একটা নবী দান করো। তো তার গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন একটা নবী দান করলেন। তার নবী রাখা হলো সামউন। এবার যখন নবী 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পর এবার তারা কি পাইল, নবী পাইল। তাদের আশা ছিল কি, নবী পাওয়া, যে আমাদের জাতির জন্য একটা নবী দরকার, যার জন্য সেই নবীর কথা আদেশ নিষেধ মেনে আমরা কি করব, জান্নাতের পথ বেছে নিতে পারবো এবং আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবো। আল্লাহ তাদের কি দিলেন, একটা নবী দান করলেন। যখন নবী আসলো, এবার নবীর কাছে তার আর একটা প্রস্তাব রাখলো, হে নবী আমাদেরকে একটা বাদশাহ নিযুক্ত করে দেন। সুবহানাল্লাহ। একটা কি বলেন তো, বাদশাহ নিযুক্ত করে দেন। কারণ বাদশার দ্বারা আমরা কি করতে পারবো, বিভিন্ন সময় দেশ রক্ষায়
ইসলামের জন্য সেই বাদশার নেতৃত্বে আমরা যুদ্ধ করতে পারবো। এজন্য আমাদের একটা বাদশা নিযুক্ত করে দেন। وقال لهم نبيهم, তারা তাদের নবীকে বললেন, ইন্নাল্লাহ ক্বাদ বাআসা, নিশ্চয় আল্লাহ তাআলা নিযুক্ত করেছেন, লাকুম, তোমাদের জন্য। যখন তারা নবীকে বলল, হে নবী আমার, আমাদের জন্য একটা বাদশা নিযুক্ত করে দেন, তখন আল্লাহ বলতেছেন, তখন নবী তাদেরকে বলতেছেন, নিশ্চয় তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করেছেন তালুত, মানে তালুত আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সুবহানাল্লাহ। তালুত আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদের জন্য বাদশা হিসেবে নিযুক্ত করলেন। ক্বালু, তখন তারা বলতে লাগলো, আন্না লাকুনা লাহুল মুলকু আলাইনা। এত লোক হয়ে তারা তখন ওই নবীর উম্মতটা বলতেছিল যে আমাদের সমাজের মধ্যে, আমাদের গোষ্ঠীর মধ্যে কত প্রভাবশালী লোক আছে, ক্ষমতাধর লোক আছে, শক্তিশালী লোক আছে, তাদের মধ্য থেকে আপনি এমন এক লোককে বাছাই করলেন যেই লোকটা হত দরিদ্র। কি বলেন তো? দরিদ্র, এবং তার বংশ ছিল একদম নিম্নমানের বংশ। তো তখন ওই নবীর উম্মতটা বলতেছে, হে নবী আমার, আপনি এত থুয়ে এমন একজনকে বাছাই করলেন যেই লোকটা কি করে, যেই লোকটা গরিব মানুষ, অসহায় মানুষ, তাদের বংশের তেমন কোনো নাম গন্ধ নাই, অথচ আমরা এমন সম্ভ্রান্ত ফ্যামিলির লোকজন, আমাদের বংশে কত দামি দামি লোক রয়েছে, হ্যাঁ, আমাদের বংশ থেকে একজন নিযুক্ত করতে পারতেন, আমাদের বংশের মধ্যে কত ধনী লোক রয়েছে, বড় লোক আছে, এদের মধ্য থেকে একজন বাছাই করতে পারতেন। তা না করে আপনি কি করলেন, এমন একজন লোককে বাছাই করলেন যেই লোকটা একদম ছোট্ট ফ্যামিলি থেকে আসছে, দরিদ্র ফ্যামিলি থেকে আসছে, তার বাড়ি ঘর তেমন নাই। এটা ওই নবীর উম্মতটা নবীকে এই কথা বলতে লাগলো। ওয়া নাহনু আহাক্কু, অথচ এর চাইতে আমরা অধিক গ্রহণযোগ্যতা সম্পন্ন, যোগ্যতা সম্পন্ন লোক আমাদের গোষ্ঠীর মধ্যে রয়েছে, আর আপনি তার থেকে, ওদের থেকে ওই লোকটাকে বাছাই করলেন। বিল মুলক, এবং রাজত্ব ক্ষমতার দিক দিয়ে আমরা অনেক এগিয়ে। আপনি যে তালুত নামক ব্যক্তিকে বাদশা নিযুক্ত করলেন, সেই বাদশার চাইতে আমাদের বংশ অনেক দামি, আমাদের বংশের লোকজন অনেক যোগ্যতা সম্পন্ন। এক নাম্বার, আমাদের বংশের লোক অনেক যোগ্যতা সম্পন্ন। দুই নাম্বার, বিল মুলকি, এবং ক্ষমতার দিক দিয়ে আমাদের বংশ অনেক এগিয়ে। এরপর তারা বলতেছে কি, ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল, এবং তাকে তো আর্থিক সচ্ছলতা, একজন লোক বাদশা হওয়ার জন্য অর্থ দরকার আছে না? অর্থ দরকার আছে। আপনি এমন একজন নিযুক্ত করলেন যে লোকের আর্থিক সচ্ছলতা নাই, যারা আর্থিক টাকা নাই, আর্থিক সচ্ছলতা নাই। ওলা, তখন ওই নবী তাদেরকে বলতেছেন, হে উম্মতেরা, ইন্নাল্লাহ আস্তাফা আলাইকুম, এই লোক তো আমি নিযুক্ত করি নাই, যে লোকটা তালুত নামক ব্যক্তিকে তোমাদের জন্য বাদশা নিযুক্ত করা হলো, এই বাদশাকে তো আমি নিযুক্ত করে, স্বয়ং কে নিযুক্ত করছে? আল্লাহ স্বয়ং নিযুক্ত করছে তোমাদের জন্য বাদশা হিসেবে। তাহলে আমার তো কিছু করার নাই জায়গায়। এরপরে ওয়াজাদাহু বাসতান ফিল ইলমি, তখন তারা বলতেছে কি, যে লোক, এই লোকটা আল্লাহ তোমাদের জন্য নিযুক্ত করছেন দুইটা কারণে। কয়টা কারণে? দুইটা। একটা হচ্ছে তোমাদের গোষ্ঠী বড় হতে পারে, তোমাদের গোষ্ঠীর মধ্যে টাকা থাকতে পারে, ক্ষমতা থাকতে পারে, কিন্তু আমি যে তালুত নামক লোককে তোমাদের বাদশা বানালাম, এই লোকটা এক নম্বর জ্ঞানের দিক দিয়ে সবচাইতে জ্ঞানী। এক নম্বর কি? জ্ঞানের দিক দিয়ে সবচাইতে জ্ঞানীবান ব্যক্তি, তোমাদের গোষ্ঠী এত জ্ঞানী লোক নাই। দুই নম্বর এবং শক্তির দিক দিয়ে এই লোকটা সবচাইতে শক্তিশালী। সুবহানাল্লাহ। এখন এর থেকে আমরা একটা জিনিস শিখলাম, দেখেন, একজন সমাজের মধ্যে নেতা বাছাই করার জন্য, নেতা বাছাই করার জন্য দুইটা দিক এখানে তুলে ধরা হয়েছে। কয়টা দিক বলেন তো? কয়টা দিক? দুইটা দিক। এক নাম্বার জ্ঞান থাকা লাগবে। কি থাকা লাগবে? দুই নম্বর শক্তি থাকা লাগবে।
ক্ষমতা নেওয়ার জন্য এখানে দুইটা দিক আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরছেন। এক নম্বরে জ্ঞান, দুই নম্বরে শক্তি। মানে শরীরের মধ্যে একটা শক্তি থাকা দরকার, একদম মিনমিনের শরীর, তেমন শক্তি নেই। এদের দ্বারা নেতা বাছাই করা যাবে না। বাছাই করার ক্ষেত্রে বংশ দেখা দরকার নাই, ক্ষমতাও দেখা দরকার নাই, প্রভাবশালী সম্ভ্রান্ত ফ্যামিলিও দেখার দরকার নাই। দেখার দুইটা রাস্তা, এক নাম্বার তার মেধা কিরকম আছে, তার জ্ঞান কিরকম আছে, দুই নম্বর তার শরীরের মধ্যে শক্তি কিরকম আছে। এখন এই যে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আমি গত সময় বলেছিলাম যে ইসলাম শুধু নামাজের মধ্যে না, ইসলাম শুধু রোজার মধ্যে না, ইসলাম শুধু জিহাদের মধ্যে না। বলেছিলাম ইসলাম কোনো একটা বিষয়ের উপর না, ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। দেখেন একটা নেতা বাছাই করার জন্য আল্লাহ এখানে নিয়ম বেঁধে দিয়েছেন যে এইরকম নেতা বাছাই করো, এরকম নেতা হতে পারলে তোমাদের জন্য ভালো। তার নেতা বাছাই করার একটা কৌশল আল্লাহ শিখাই দিয়েছেন। তাহলে আমরা কি বলেন, এখন আমরা যে নেতা বাছাই করি, আমরা তো নেতা বাছাই করি না? চেয়ারম্যান, এমপি, এলাকার প্রধান বাছাই করি। আমরা দেখি কি বলেন তো? আগে দেখি কার ফ্যামিলি বেশি সম্ভ্রান্ত, কার পাওয়ার বেশি, আর কে টাকাওয়ালা বেশি, এটা দেখি না বলেন তো? এটা দেখি না আমরা? আমরা দেখি কি, যেমন বনি ইসরাইল যে জাতি ধ্বংস হয়েছিল, তারা দেখতো কয়েকটা বিষয়। এক নম্বর দেখতো বংশের দিক দিয়ে সম্ভ্রান্ত ফ্যামিলি কিনা, দুই নম্বর তারা দেখতো সেই ব্যক্তি যে নেতা হবে তার আর্থিক সচ্ছলতা আছে কিনা, আর্থিক ব্যাপক অর্থ টাকা লাগবে এরকম আছে কিনা, তিন নম্বর সে প্রভাবশালী কিনা। আর আল্লাহ বললেন না, এসব দেখা দরকার নাই। এক নম্বর দেখবো তার মেধা আছে কিনা, দুই নম্বর তার শক্তি আছে কিনা শরীরের মধ্যে। এই দুইটা বিষয়। এখন আমরা যদি এইটা না মানি, এই যে আল্লাহ নির্দেশ দিলেন যে তোমরা এই দুইটা দেখো, অথচ বনি ইসরাইল তারা দেখলো এই দুইটা বাদ দিয়ে দেখলো ক্ষমতা আছে কিনা, সম্ভ্রান্ত ফ্যামিলি কিনা, তার আর্থিক অবস্থা ভালো কিনা, এইগুলা। তো আমরা যদি এইগুলা দেখি, বলেন আমাদের সমাজ ধ্বংস হবে না ভালো হবে? বলেন তো? আমরা যদি বনি ইসরাইল জাতির মতো আমরাও যদি ওই রকম চিন্তা ভাবনা করি যে আমাদের এলাকার মধ্যে একটা নেতা বানানো দরকার, একটা মেম্বার বানানো দরকার, চেয়ারম্যান বানানো দরকার, তাহলে দেখো কার ক্ষমতা বেশি, কার অর্থ বেশি, কার সম্পদ বেশি। আমরা এটা দেখতেছি না বলেন তো? আর এইটা দেখার জন্য এই নেতার দ্বারা কখনো ভালো কিছু আশা করা যায় না, কখনোই সম্ভব না। আর আমরা যদি দেখতাম যে আমাদের সমাজের মধ্যে সবচাইতে আল্লাহ বিরুকি জ্ঞানীবান ব্যক্তিকে, যার মধ্যে ইসলামের জ্ঞান বেশি, সেই মেধা, মানে যার মধ্যে প্রচন্ড জ্ঞান আছে, ইসলামের জ্ঞান আছে, দুই নম্বর তার শরীর স্বাস্থ্য বা শক্তি আছে কিনা, এই দুইটা জিনিস দেখে যদি আমরা বিবেচনা করতাম, বলেন তো আমাদের সমাজ দেশের মধ্যে মদ, জুয়া, এক কথা যত অবৈধ জিনিস এগুলো থাকতো? কখনোই থাকতো না, কখনোই থাকতো না। আর যদি আমাদের মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব ইসলামী জ্ঞানে গুণান্বিত হতো, তার মধ্যে যদি ইসলামের জ্ঞান পরিপূর্ণ থাকতো, সে যদি জ্ঞানীবান একজন ব্যক্তি হতো, সে চেয়ারম্যান হোক, এমপি হোক, সে কখনো এলাকার মধ্যে, সমাজের মধ্যে, ইউনিয়নের মধ্যে কখনো মদ, জুয়া, ইয়াবা এগুলা প্রচার প্রচারণা বা এগুলা প্রশ্রয় দিত না। এবং বিচার কার্য কখনো এই যে ঘুষ ঘুষ, টাকা দাও, টাকা দিলে বিচার উল্টা পাল্টা, এরকম হতো না। যদি এইগুলো না হতো, আমাদের সমাজটা শান্তির সমাজ হয়ে যেত। এরপর আল্লাহ কি বলতেছেন? ওয়াল্লাহু ইউতি মুলকাহু মাইয়াশাউ। আর আল্লাহ যাকে ইচ্ছা রাজ্য দান করেন, ক্ষমতা দান করেন। আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন। তোমরা চাচ্ছ তো এটা চাইলে তো হবে না, আল্লাহ দিতে হবে। আল্লাহু ওয়াসিউন আলিম। আর আল্লাহ মহাজ্ঞানী। তো এই ঘটনা, এই আল্লাহ রাব্বুল আয়াত নাজিলের পিছনে একটা সুন্দর ঘটনা আছে। বনি ইসরাঈলের জামানায় যখন ওই জামানার মানুষগুলা একজন নবী চাইল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা নবী দান করলেন। নবী দান করার পর যখন নবী দুনিয়াতে আসলেন, নবী আসার পর এবার নবীর কাছে দাবি করতেছে, হে নবী আমার, আমাদের জন্য একটা বাদশা নিযুক্ত করে দেন।
একজন বাদশা আমাদের জন্য ঠিক করে দেন, যে বাদশার কথা অনুযায়ী পরামর্শ অনুযায়ী আমরা দুনিয়ার জীবন শান্তিময় করতে পারবো, আমরা দেশটা সুন্দরভাবে গোছায় নিতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তালুত নামক একজন বাদশা নিযুক্ত করে দিন, আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত করলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন যখন নিযুক্ত করলেন, আল্লাহ বলতেছেন হে সামউন, সামউন নবীকে বলতেছে তোমার জন্য যেহেতু তোমার উম্মতের একটা বাদশা আছে, আমি বাদশা নিযুক্ত করে দিলাম। তখন সামউন নবী বলতেছে আমি বাদশা চিনবো কিভাবে? তখন আল্লাহ বলতেছেন তুমি একটা পাত্র নাও, পাত্রের মধ্যে কিছু তেল সংগ্রহ করে রাখো, তেলগুলা সংগ্রহ করে রাখার পর তোমার বাড়ির মধ্যে একজন ব্যক্তি আসবে, তুমি বসে থাকো, অপেক্ষায় থাকো যে এই ব্যক্তি আসবে। এই ব্যক্তি বুঝবা এই ব্যক্তি হচ্ছে তোমার জন্য বাদশা আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত করে রাখছে। এবার সামউন নবী বাড়ির মধ্যে বসে আছে, কখন একটা লোক বাড়ির মধ্যে ঢুকবে, এই ব্যক্তিকে আমরা বাদশা নিযুক্ত করব, সবাই বসে আছে। হঠাৎ করে দিতে তালুত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবার একটা ঘোড়া ছিল, ঘোড়াটা হঠাৎ করে হারিয়ে যায়। হারিয়ে যাওয়ার পর ঘোড়াটা খুঁজতে তাই খুঁজতে ওই সামউন নবীর বাড়ির পাশে আসার পর ওই তালুত আলাইহিস সালাতু ওয়াস সালামের যে শাগরেদ ছিল, তার যে কর্মচারী ছিল, এই কর্মচারী বলতেছে এই জায়গায় একজন নবীর বাড়ি, সেই নবীর নাম হচ্ছে সামউন। আপনি যদি সেই নবীকে গিয়ে বলেন আমার একটা ঘোড়া হারিয়ে গিয়েছে, হয়তো সেই নবী আপনার জন্য উত্তম একটা চিন্তাধারা বলে দিতে পারে যে আপনি এই জায়গায় যান, খুঁজে পেতে পারেন। আল্লাহর নির্দেশ হয়ে গেছে। আদেশ পাওয়ার পর তালুত আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ঘরের মধ্যে গেলেন, বাড়ির মধ্যে গেলেন। সামউন নবী বসে আছেন যে আল্লাহ একজন ব্যক্তিকে আমার জন্য এখানে প্রেরণ করবেন, সেই ব্যক্তি বাদশা হবে, বাদশা নিযুক্ত করে দিবেন। এবার সামউন আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন একজন লোক আসছে, লোকটার নাম হচ্ছে তালুত। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে আগে বলেছেন হে সামউন, যখন এই লোকটা আপনার ঘরের মধ্যে আসবে, আপনি এই যে তেলটা রাখছেন এই তেলটা তার মাথার মধ্যে দিয়ে দিবেন। তখন তালুত যখন বাড়ির মধ্যে ঢুকলো, তখন সামউন আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন এই ব্যক্তি হচ্ছে পরবর্তী সময় বাদশা, আমার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাদশা নিযুক্ত করে রাখছেন। এবার তার মাথায় তেল দিবেন। তখন সামউন আলাইহিস সালাম যখন তেল তার মাথায় দিবেন, তালুত বলতেছে কেন আমার মাথায় তেল দিবেন? বলে আমি আল্লাহর কাছে চেয়েছিলাম আল্লাহ আমার উম্মতের জন্য, আমার গোষ্ঠীর জন্য একটা বাদশা নিযুক্ত করে দেন। আল্লাহ আমার কথা শুনে একজন বাদশা নিযুক্ত করে দিয়েছেন, তবে শর্ত দিয়েছেন হে নবী আপনি এখানে বসে থাকবেন, আপনার বাড়িতে একজন লোক আসবে, সেই লোকটাই হবে হচ্ছে পরবর্তী সময় বাদশা, আর আমি বসে আছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমার বাড়িতে নিয়ে আসছে, তার মানে আপনিই বাদশা। তখন সামউন আলাইহিস সালাম যখন বলেন আপনি বাদশা, তখন তালুত আলাইহিস সালাম বলতেছেন নবী আমার, আমি বাদশা হওয়ার যোগ্যতা রাখি না, কারণ হচ্ছে আমার নাই কোনো বংশ, আমি আপনি জানেন আমি একটা সামান্যতম ফ্যামিলির সন্তান, আমার বাবা মা আমার ফ্যামিলি একদম গরিব অসহায়, আমার কোনো ঘর নাই, কোনো কিচ্ছু নাই। বলে কোনো সমস্যা নেই, আল্লাহ যেহেতু আপনাকে বাছাই করছে আপনি হবেন নবী। এবার নবীর মাথায় তেল দিয়ে দিলেন। ওই সামউন আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গোষ্ঠীর সমস্ত মানুষকে ডাকা হলো, ডাকার পর বলতেছে হে আমার উম্মতেরা, আমার জনগোষ্ঠীরা, তোমরা যে আল্লাহ আমাদের কাছে চেয়েছিলে একজন বাদশা নিযুক্ত করে দিতে, আল্লাহ রাব্বুল আলামিন এই সিস্টেমে তোমাদের জন্য একটা বাদশা নিযুক্ত করে দিয়েছেন, এইটাই হচ্ছে তোমাদের জন্য কল্যাণকর। তখন ওই উম্মতটা তখন আয়াতের মধ্যে এইভাবে আসছে, ওই উম্মতটা তখন বলতেছিল হে নবী আমার, আমাদের এত রাষ্ট্রীয় বংশ, এত ক্ষমতাধর বংশ, এই বংশ থেকে আপনি একটা রাখালের বংশ থেকে একজন ব্যক্তিকে বাছাই করে আমাদের জন্য মানে বাদশা হিসেবে নিযুক্ত করে দিন, আমরা তো এটা মানতে পারি না, না আমরা এটা মানবো না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তখন সামউন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেন আল্লাহ আপনি যেই বাদশা আমাদের জন্য নিযুক্ত করে দিয়েছেন, আমার উম্মত তো এই বাদশা মানতেছে না, না এই বাদশা হতে পারে না। তারা বলতেছে আল্লাহ এই তাদের বংশের মধ্য থেকে অনেক মানে ধনী লোক আছে, টাকাওয়ালা লোক আছে, সম্পদশালী লোক আছে, এদের মধ্য থেকে বাদশা বানাতে, অথচ আল্লাহ বলতেছে না একেই বাদশা বানাও। তখন ওই উম্মতরা যখন এই বাদশা মানতে চায় না, তখন ওই সামউন নবী আল্লাহর কাছে বলেন আল্লাহ আমার উম্মতরা তো এই লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তালুত আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাদশা মানতে চায় না, কি করা যায়? তখন আল্লাহ পরামর্শ দিলেন তোমার উম্মতকে এক জায়গায় নিয়ে বসাও। উম্মতদেরকে এক জায়গায় নিয়ে বসালো। এবার আল্লাহ পারমিশন দিয়ে দিলেন হে নবী আমার, আমি আপনার নিকট একটা লাঠি দিব, লাঠি
দেখেন একজন মানে গোষ্ঠীর মধ্য থেকে, উম্মতের মধ্য থেকে আল্লাহ নবী বাছাই করার জন্য, বাচ্চা নিযুক্ত করার জন্য কত কৌশল অবলম্বন করে। আমি আর তোমাদের জন্য একটা লাঠি দেব। আল্লাহর কুদরতি ভাবে সামউন আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট সামউন আলাইহিস সালাতুন হাত এরকম উঁচা করে ধরলেন, সাথে সাথে হাতের মধ্যে একটা লম্বা লাঠি তৈরি হলো। আল্লাহ নির্দেশ দিলেন এই লাঠির সমান মাপ যার হবে, যার দেহটা হবে, সেই ব্যক্তি হয় বাদশাহ। তখন তার উম্মতের বলল, হে উম্মতেরা, এই লাঠি নিয়ে যাও, খোঁজো এই লাঠির সমান ব্যক্তি কে আছে, এই ব্যক্তিকে আল্লাহ বলেন বাদশাহ নিযুক্ত করবেন। তখন ওই লোকটা সমস্ত মানুষের মধ্যে, তার গোষ্ঠীর মধ্যে সবাইকে যখন লাঠি দিয়ে মাপা হলো, দেখে কেউ লাঠির সমান হয় না, সবাই ছোট হয়। খুঁজতে থাকে, টেনশনে পড়ে যায়, এই লাঠির সমান ব্যক্তি কোথায় পাই। হঠাৎ করে খুঁজতে খুঁজতে দেখে এক পুকুর পর একটা লোক বকরি রাখতেছে। তখন খুঁজতে খুঁজতে তাকে বলা, ভাই আপনি আসলে, আপনাকে একটু মাপ দেওয়া হোক। লাঠি দিয়ে মাপ দিয়ে দেখে ওই লোকটা হচ্ছে লাঠির সমান সমান। সুবহানাল্লাহ। তখন আল্লাহর নবী বলতেছে, হযরত সামউন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, এই লোকটা আল্লাহর নবী, আল্লাহ তোমাদের জন্য বাদশা নিযুক্ত করছেন। দেখেন আল্লাহ এত কৌশল অবলম্বন করলেন, এত কৌশল। প্রথমে তাকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আনলেন যে এই লোকটা তালুত, এ হচ্ছে তোমাদের বাদশা। বলে মানি না। কেন মানো না? কারণ এরা হচ্ছে সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে না, এ হচ্ছে একদম হয়তো দরিদ্র ফ্যামিলির ছেলে, এর বাড়িঘর সামনের ক্ষমতা, হ্যাঁ, এগুলা কিচ্ছু এর মধ্যে নাই, এর জন্য একে আমরা মানি না। তখন আল্লাহ কৌশল কি করলেন, যে একটা লাঠি দিলেন, এই লাঠির সমান যে ব্যক্তি ওজন হবে, লম্বা, যে লাঠির সাথে মিলবে, সেই ব্যক্তি কি হবে, বাদশা হবে। তখন যখন এটাও মিলে গেল, সেটাও তালুত আলাইহিস সালাম যখন মিলে গেল যে তালুত নবী একমাত্র লাঠির সমান হয়। সুবহানাল্লাহ। এরপরে এই বনি ইসরাইল এরা নবীকে কি বলে জানেন? এরা বলতেছে, হে নবী, আপনি তো এতদিন কম কম মিথ্যা কথা বলছেন, আজকে সব চাইতে বড় মিথ্যা বলছেন। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ এত কৌশল অবলম্বন করলেন, কিন্তু এই নবীর উম্মতটা বনি ইসরাইল গোষ্ঠীরা এরা মানতে চায় না, তারা নবীকে মিথ্যুক বলল। তাহলে এদের পরিণাম ভালো হবে না খারাপ হবে? বলেন তো দেখি। অবশ্যই খারাপ হবে, কারণ আল্লাহ এত কৌশল অবলম্বন করার পর ফল পেলেন। এটা হচ্ছে বনি ইসরাইলের গোষ্ঠী। এখন দেখেন, আমরা হচ্ছে উম্মতে মুহাম্মাদি। যখন ওই সামউন নবীর গোষ্ঠীর লোকদের বলল এটা আল্লাহর নির্দেশ, আল্লাহর পক্ষ থেকে এই ব্যক্তিকে নবী হিসেবে প্রেরণ করা হয়েছে বা বাদশা হিসেবে প্রেরণ করা হয়েছে, এটা সরাসরি বলতেছে এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ স্পষ্টভাবে বলতেছে। যখন বলল, তারা আল্লাহর কথাও কি করে না, মানে না। তারা যেমনই হোক, তার গোষ্ঠীর থেকে একজন লোককে বাছাই করা লাগবে, অন্য লোক তারা কি করে না, মানে না। এটা কখনো ইসলাম বা মুসলমানের সাথে যায় না। আমাদের চিন্তাধারা হবে কেমন, যে আল্লাহ বলছে তো করতে হবে। বুঝে আসছে? এটা থেকে এটাই শিক্ষা যে বনি ইসরাইল জাতি এরা ধ্বংস হয়েছে কিসের জন্য? এরা আল্লাহর আদেশ না মেনে এদের মন গড়া আদেশকে বেশি প্রাধান্য দিয়েছে। না, আমার গোষ্ঠী থেকে নেতা হওয়া লাগবে, আমার গোষ্ঠী থেকে বাদশা হওয়া লাগবে। যখন আল্লাহ বানালেন বাদশা, নিযুক্ত করলেন অন্য এক গোষ্ঠী থেকে, না এটা মানি না। এখন আর আমাদের চিন্তাধারা কিরকম? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী বললেন যে আল্লাহ আমাকে মেরাজ করালেন, মেরাজ করাইছেন, সাত আসমান ভেদ করে আরশে মুআল্লা পার হয়ে সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন, তখন কিন্তু কাফেরদের চিন্তাধারা কি, না এটা হতে পারে না। আর আবু বকর রাদিয়াল্লাহু চিন্তাধারা কি, যে যেহেতু নবী বলছে অবশ্যই এটা হবে, যেহেতু কে বলছে, নবী বলছে অবশ্যই এটা হবে। আবার দেখেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তানকে যখন মরুভূমির মধ্যে রেখে আসলো, স্ত্রী হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তানকে রেখে আসলো, তখন হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, নবী আমার, আপনি যে আমাকে এখানে রেখে যাচ্ছেন, হ্যাঁ, সামান্য কয়টা খেজুর দিয়ে রেখে যাচ্ছেন, তো এটা তো আমরা থাকতে পারবো না, এটা আমরা মানতে পারি না, আমরা এখানে থাকতে চাই না। তো তখন নবী বলছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিল যে এটা একমাত্র আল্লাহর নির্দেশে আমি আপনাকে রেখে গেলাম। সুবহানাল্লাহ। কার নির্দেশে? আল্লাহর নির্দেশে আপনাকে এখানে রেখে গেলাম। যখন এই কথা বলল,
তখন হাজরা বলতেছে আমার আর কোনো কথা নাই, যেহেতু আল্লাহ বলছে আলহামদুলিল্লাহ। বুঝছেন কথা? বনি ইসরাইল গোষ্ঠীর চিন্তাধারা আর আমাদের আদি পিতা তার বংশের চিন্তাধারা ভিন্ন আছে কিনা বলেন? বলেন তো। বনি ইসরাইল জাতির গোষ্ঠী তার উম্মতের চিন্তাধারা, আর উম্মতে মুহাম্মদ আবু বকর ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা বা তার সাহাবায়ে কেরামের চিন্তাধারা একটা ভিন্ন। এখন আমরা যদি এরকম চিন্তাধারা করি, আল্লাহ বলছে এটা করো, তখন আমরা যদি দেখি যে আমার ব্যক্তিগত সাথে যায় কিনা, হ্যাঁ আমার ব্যক্তির সাথে এটা সাংঘর্ষিক কিনা, ভালো করে বুঝবেন। কিন্তু আমাদের কিন্তু এই চিন্তাধারা এরকম হচ্ছে, আমাদের চলাফেরা কলাকৌশল বনি ইসরাইলের ধ্বংসাত্মক জাতির মতো আমাদের চিন্তাধারা হচ্ছে আজ প্রত্যেক ক্ষেত্রে। যে ব্যক্তি সুদ খায় এর জীবন চলতে সুদের উপর, এর কাছে সুদ মোটামুটি হালাল মনে হয়, এর কাছে কি মনে হয়? মোটামুটি হালাল মনে হয়। কিন্তু ওর চোখে ও মনে করেন ওর বোনের জমি আত্মসাৎ করে নাই। বুঝছেন? যে ব্যক্তি সুদ খায়, আমাদের চিন্তাধারা এরকম, যে ব্যক্তি সুদ খায় সে বোনের জমি আত্মসাৎ করে নাই, আর একজন সুদ খায় না সে বোনের জমি আত্মসাৎ করছে। হ্যাঁ, যে ব্যক্তি সুদ খায় এর ধারণা হচ্ছে, চিন্তাধারা এরকম যে সুদ মোটামুটি হালাল কিন্তু বোনের জমি আত্মসাৎ করা হারাম। আর যে ব্যক্তি বোনের জমি আত্মসাৎ করছে এর চিন্তাধারা বোনের জমি তো নিয়েছে, এটা মনে হয় তেমন একটা সমস্যা নাই, আর সুদ হচ্ছে নিকৃষ্টতম গুনাহের কাজ, এটা করা যাবে না। বুঝছেন কথা? আমাদের চিন্তাধারা এরকম, মানে আমি চলাফেরা করার ক্ষেত্রে যেটা আমার চলার ক্ষেত্রে আগানো সম্ভব, অর্থ গোছানো সম্ভব, সম্পদশালী হওয়া সম্ভব, সেটা হারাম পন্থা হলে আমাদের মনে মনে সেটা হালাল হিসেবে বিবেচনা করি। আর আমার বিপরীতে সে যদি আমার সাথে কম গুনাহ করে, কম গুনাহের কাজও করে, তারপর আমার কাছে সেটা খারাপ মনে হয়। বলেন তো, ইসলাম মানার ক্ষেত্রে একজন আলেম আর একজন সাধারণ মানুষের মধ্যে মাসলাগত কোন ভিন্ন আছে? যে একজন ইমামের ক্ষেত্রে, একজন আলেমের ক্ষেত্রে ফজর নামাজ 2 রাকাত, আর একজন হচ্ছে সাধারণ মানুষের ক্ষেত্রে 1 রাকাত, এরকম বিধান আছে না? সবার সমান। তো আপনার ছেলে বিড়ি সিগারেট গাঁজা খাইতে আপনার সমস্যা মনে হয় না, অথচ একটা আলেম মানুষ 2 মিনিট কথা বললে আরে হুজুর কি খারাপ রে দেখছো, ফোনে ঘন্টার পর ঘন্টা কথা হয়, অথচ তার ছেলে অন্যায় করতেছে, হারাম করতেছে, এটা তার বাধে না। আমাদের সমাজের মধ্যে এরকম হচ্ছে কিনা বলেন? মানে নিজের ছেলে যাই করুক, নিজের ছেলে অনেক অন্যায় করতেছে, মনে করেন আপনার ছেলে ধর্ষণ করছে একটা মেয়েকে, এটা একদম সাধারণ বিষয়, অথচ অন্য একটা ছেলে ও একটু দাঁড়ায় পেশাব করতেছে, হ্যাঁ খারাপ অমুকের ছেলে রে ও দাঁড়ায় পেশাব করে, অথচ নিজের ছেলের দিকে আমরা তাকাই, কারণ আমার নিজের ছেলে, ওটা আমার নিজের ছেলে, গুনাই মনে হয় না, গুনাহ করলে এটা আমার কাছে সাধারণ একটা বিষয় মনে হয়, অথচ অন্যের ছেলে ওর চাইতে কম কাজ করতেছে, সেটা আমার কাছে মারাত্মক গুনাহ মনে হয়। বনি ইসরাঈলের চিন্তাধারা এরকম যে তারা আল্লাহ তাদের জন্য বাদশা নিযুক্ত করলেন, আল্লাহর তরফ থেকে ফয়সালা দিলেন যে এটা তোমাদের জন্য বাদশা, না এটা মানি না, আমাদের বংশ থেকে কেন বাদশা হলো না? হ্যাঁ, আমাদের বংশ তো প্রভাবশালী, অথচ আল্লাহ ঠিক করছেন তোমাদের জন্য বাদশা। আল্লাহ কি কারোর জন্য খারাপ চায়? বলেন তো, খারাপ চায়? কখনো খারাপ চায় না, অথচ তারা সেটা মানে না, সেটা তারা মানতে চায় না। আর তাদের মধ্য থেকে বাদশা তারা চায় যে তাদের মধ্যে যেটা হোক, আল্লাহ সেটা চাক না চাক, তাদের মধ্য থেকেই বাদশা তৈরি হোক। ওই যে আমাদের সমাজের মধ্যে একটা কথা আছে, বিচার যাই করো তাল গাছ, কথা বলেন, বিচার যাই করো তাল গাছ কার? আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে এরকম চিন্তাধারা হয়েছে। হ্যাঁ, মনে করতেছেন যে এই বিষয়টা ইসলাম সমর্থন করে না, কিন্তু আমার ব্যক্তিগত লাভ হচ্ছে, কি হচ্ছে? ব্যক্তিগত উপকৃত হচ্ছে, তখন সেটা ইসলাম, যেটা ইসলাম সমর্থন করে না কিন্তু আমার ব্যক্তির সাথে সেটা যায়, সেক্ষেত্রে আমি সেটাকে সমর্থন করতেছি, ইসলামকে দূরে সরাই দিয়ে সেটাকে সমর্থন করতেছি আমরা, আর দেখতেছি এটা আমি করা সম্ভব না। এখন আমি বলতেছি কি, একজন চেয়ারম্যান সাহেব চাইলে গরিবের রিলিফের চাল আত্মসাৎ করতে পারে কিনা বলেন? পারে না? পারে।
আচ্ছা, যেই চেয়ারম্যান সাহেব গরিবের রিলিফের চাল আত্মসাৎ করলো, আমি ওটা পারতেছি না, আমি পারতেছি কি অন্যের জমি থেকে 1 মুঠ ফসল চুরি করতে, এটা আমার দ্বারা সম্ভব, আমি পারতেছি, মানে এটা আমার সামর্থ্য আছে। রাতের অন্ধকারে একজনের জমি থেকে ঘাস কাটা বা 1 মুঠ মরিচ তুলে চুরি করে নিয়ে আসলাম, এটা আমার দ্বারা সম্ভব। এই জন্য এটা আমার কাছে গুনাহ মনে হচ্ছে না, এই জন্য এটা আমার কি মনে হচ্ছে না, গুনাহ মনে হচ্ছে না। হ্যাঁ রে, চেয়ারম্যান কি খারাপ রে, ওলেজ গরিবের মানে কি রিলিফের চাল আত্মসাৎ করতেছে, এইটা আমার কাছে মহামারী গুনাহ, এটা আমার কাছে কি মহামারী গুনাহ। অথচ আমি যে অন্যের জমি থেকে ফসল চুরি করতেছি, এইটাও যে গুনাহ। একজন চেয়ারম্যান সাহেব রিলিফের চাল আত্মসাৎ করে, সেটাও একই গুনাহ, না পার্থক্য আছে? ওটাও চুরি, এটাও চুরি। অথচ আমি যে চুরি করতেছি এইটা আমার কাছে সাধারণ বিষয়, আর চেয়ারম্যান সাহেব কত বড় অন্যায় কাজ করতেছে রে, এটা তো মারাত্মক গুনাহ কাজ করতেছে, এটা আমি ভাবতেছি। এটা হচ্ছে আমাদের সমাজের বাস্তব চিত্র। এজন্য আমাদের চলাফেরার ক্ষেত্রে বলেন তো মাপকাঠি করতে হয় ব্যক্তিগত দিক দিয়ে, ইসলাম দিয়ে। বলেন তো সবাই, আমাদের চলাফেরা করার ক্ষেত্রে যে এই কাজটা করা যাবে কিনা, এইটা ভালো কিনা, এইটা খারাপ কিনা, এই কাজ করলে কি হবে, না করলে কি হবে, এই যে আমাদের চলাফেরা যে ধারা, এইটার চলাফেরা করার ক্ষেত্রে সিদ্ধান্ত নেব যে এটা করা যাবে কিনা, এটা করতে হবে কিনা, না বাদ দিতে হবে, এইটা আমাদের ব্যক্তিগত দিক দিয়ে বিবেচনা করা দরকার, নাকি ইসলাম দিয়ে? কি দিয়ে? সবাই বলেন, জোরে বলেন, কি দিয়ে মনে করা যাবে? এইটা মনে করবেন যে আমি আগে এই কাজটা করতে, যদি আমার ব্যক্তিগতের সাথে এই কাজটা যায় কিন্তু ইসলাম সমর্থন করে না, আমার এটা করা যাবে না। বুঝে আসছে? এই যদি করেন তাহলে বনী ইসরাইলের ধ্বংস জাতির সাথে আমার আপনার জীবনের চলাচল মিলে যাচ্ছে, আমার আপনার কি হচ্ছে, মিলে যাচ্ছে। আমি ফসল উৎপাদন করতেছি, বিক্রি করতে যাচ্ছি, আমার কাছে ওখান থেকে 10 টাকা মারা সম্ভব, বা 100 গ্রাম, আমি ব্যবসায়িক মানুষ, আমি মাল কিনতেছি ব্যবসার ক্ষেত্রে, আমি চাইলে ওখান থেকে 100 গ্রাম কম নিতে পারি, এটা আমার দ্বারা সেই সুযোগ আছে। আমি যেহেতু ব্যবসা করি, আমি যদি মাল বিক্রি করতেছি বা কিনতেছি, আমার ক্ষেত্রে 110 টাকা দাম হয়েছে, আমি 100 টাকা দিতে পারি, সেই সুযোগ আছে, কিন্তু এটা আমার কাছে গুনাহ মনে হচ্ছে না। অথচ অন্য একজন এর চেয়ে সাধারণ গুনাহ করতেছে, ওটা আমার কাছে মারাত্মক গুনাহ। না, এই চোখে দেখা যাবে না, এই চোখে দেখা যাবে না। দেখতে হবে এরকম যে আমি এই কাজটা করতেছি, এই কাজটা ইসলাম সমর্থন করে কিনা। কে কি করলে এটা দেখার বিষয় না, আমার সাথে আমি এই কাজ করতেছি, আমার সাথে যাচ্ছে কি যাচ্ছে না, এটা বিবেচনা করার দরকার নাই। দেখতে হবে ইসলাম এই কাজটা সমর্থন করে কিনা। সমর্থন যদি না করে, কাজ বাদ। সমর্থন যদি না করে, কাজ কি করতে হবে বলেন তো? একদম বাদ, ও কাজ করা যাবে না। আর ইসলাম যদি এই কাজটা সমর্থন করে, করতে হবে। এখানে আমার কষ্ট হচ্ছে বা কষ্ট হচ্ছে, আমার ইনকাম কম হচ্ছে বা বেশি হচ্ছে, এটা দেখার বিষয় না, এটা হচ্ছে ইমানদারের কাজ। আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন।